আমাদের সমাজে প্রতিদিন প্রতি মুহূর্তে মনের আনাচে কানাচে অনেক জিজ্ঞাসা থাকে, অনেক প্রশ্ন থাকে। আর অনেক প্রশ্নের উত্তর অনেক সময় যেমন আমরা পাই, অনেক সময় পাইও না। কিন্তু এই গোটা রাজ্যের ভিতর আজকে আমরা এমন এক প্রশ্নের জিজ্ঞাসায় এসেছি, সানডে স্পটলাইটের দর্শকদের আজকে আমরা তার সাথে পরিচয় করাবো, যারা জিজ্ঞাসা নামে অনুষ্ঠান করছে। আর জিজ্ঞাসায় রয়েছে আমার আপনার জীবনের, দৈনন্দিন জীবনের নানান প্রশ্ন। আজকে সানডে স্পটলাইটে আমাদের অতিথি বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া ম্যাম। নিউজ পোল বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত। অনেক রকম পডকাস্ট আজকের দিনে ডিজিটাল জামানায় আমরা দেখছি, কিন্তু এই যে একটা প্রোগ্রাম করছেন বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে, যার নাম দিয়েছেন জিজ্ঞাসা, হঠাৎ জিজ্ঞাসা নামটা আসলো কেন? খুব অসাধারণ একটা নাম। আমরা কোনো পুলিশ জেলা, বিভিন্ন পিডিতে আমাদের করেসপন্ডেন্টরা রয়েছে, রিপোর্টাররা রয়েছে, প্রত্যেক পুলিশ জেলায় তাদের মতো করে ডিজিটালি প্রোগ্রাম করছে, জনগণকে অ্যাওয়্যার করছে, কিন্তু একদম এক্সিলেন্ট নামকরণ করেছেন জিজ্ঞাসা, কোয়ারি, যেটা পুলিশের ভাষায় বললে পুলিশ ইন্টারোগেশন। তো পুলিশের ভাষাতে ইন্টারোগেশনের যখন আপনি বাংলায় অনুবাদ করবেন তো জিজ্ঞাসাবাদ হয়। দেন টিম সঙ্গে ডিসকাশন করেছি, তো জিজ্ঞাসা খুব ক্যাচি হয়েছে, জিজ্ঞাসাবাদ একটু লম্বা হয়ে যাচ্ছিল। এন্ড দেন আমার যে লোক আছে এভরিবডি সেড কি জিজ্ঞাসা অ্যাপ্রোপ্রিয়েট নেই। अगर पुलिस डिपार्टमेंट থেকে कोई पॉडकास्ट होवे যেখানে एंड द फॉर्मेट ऑफ आवर पॉडकास्ट इज कि पुलिस আমার যে প্ল্যাটফর্ম পুলিশের আছে, বারাসাত পিডি প্ল্যাটফর্ম আছে, लेकिन আমি হোস্ট নেই, আমি গেস্ট আছি। আমি আমার সোসাইটি মধ্যে থেকে যে भी একটা ইস্যু নিয়ে একটা উইকে আমি সপ্তাহে যে প্রোগ্রাম করছি, তখন হোস্ট আমার সোসাইটি মধ্যে থেকে भी फेसबुक ग्रुपे कोई एडमिन होते पारे, कोई फेमस पर्सनालिटी होते पारे। हमार जो फर्स्ट एपिसोड छिलो, जो हमार पायलट एपिसोड छिलो चिल्ड्रंस डे के टार्गेट करे, तो इंदिरा गांधी मेमोरियल जो स्कूल আছে, খুব फेमस स्कूल ऑफ बारासात, ওখানে দুটো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, जो स्पीच कॉम्पिटिशने आई थिंक फर्स्ट सेकंड समथिंग लाइक दैट दे वर देयर and they came children related उनके साइबर बुलिंग बोलून, ऑनलाइन ग्रूमिंग, जो उनार जनो मेंटल हेल्थ अवेयरनेस, रोड सेफ्टी, दे प्रिपेयर्ड अ क्वेश्चनर। तो ये जिज्ञासा वादेर जनो कि उन्हीं पुलिस सुपर संगे दे विल डू दिस इंटरैक्शन एंड इंटरोगेशन। ওখান থেকে ये नाम এসেছে। ফার্স্ট এপিসোডের যে রিয়াকশন ছিল, খুব ভালো রিয়াকশন পেয়েছি। অ্যান্ড লোক এখন भी আমাকে ডিএম করেন कि কাইন্ডলি ये টপিক নেক্সট এপিসোড में এটা একটু और দেখাবেন, ডিজিটাল অ্যারেস্ট আছে, পক্সো রিলেটেড আছে। তো দেন উই ডু ব্রেইনস্টর্মিং, আমার টিম সঙ্গে আমি ব্রেইনস্টর্মিং করে অ্যান্ড দেন প্রি রেকর্ড করে চলছে। এখন উই আর অন আওয়ার 4th এপিসোড ফর দিস উইক। দেখুন দর্শকরা, যে একটা বাংলায় প্রবাদ আছে যে পুলিশের ছুলে 18 ঘা, মানে বাংলায় না একটা প্রবাদ আছে, মানে ইফ পুলিশ টাচ সামবডি ইট ইজ টেরিফিক, ইটস ভেরি মাচ হরিবল। কিন্তু দেখুন পশ্চিমবঙ্গে পুলিশ, সে কলকাতা পুলিশ বলুন আর পশ্চিমবঙ্গ পুলিশ বলুন, কিন্তু জনগণের সঙ্গে নিরন্তরভাবে নাগরিকদের সুরক্ষার দিকে তাকে নিত্য নতুন অনুষ্ঠান করে যাচ্ছে। আজকে ম্যাডাম, আমরা তো জানতাম যে ট্র্যাডিশনাল যে পুলিশিং কনসেপ্ট, তার থেকে তো বেরিয়ে এসছেন, তো এইখানে আপনাকেও কি একজন ইউটিউবার বা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটারের মতো টপিক সিলেক্ট করতে হচ্ছে, তা নিয়ে R&D করতে হচ্ছে? কি করে সময় পান এত কিছু করার? আমি আপনাকে কারেক্ট করব, বেসিক পুলিশিং এর যে কনসেপ্ট আছে ওটা কখনোই জানা না। ট্র্যাডিশনাল পুলিশিং উড বি আমার পেট্রোলিং, আমার নাইট নাকা চেকিং, ট্রাফিক সব থাকবে, ওটা তো আছে, কেস সুপারভিশন, ইনভেস্টিগেশন, ये सब কোথাও যাবে না। ये বেসিক পুলিশ টেনেটস আছে, যার উপরে আমার পুরো পুলিশ ডিপার্টমেন্ট যে আছে, আরক্ষা শৃঙ্খলা যে বলে, ওটা আমার এর বেসিস এটাই আছে। বাট জেন জির জমানা
একদম। अगर আমাকে জেনজি কে পুলিশিং বোঝাতে হবে ওনার সঙ্গে কানেক্ট করতে হবে তো ওনাদের ল্যাঙ্গুয়েজেই সো নিজে পার্সোনালি আমি अगर বলি আই লাইক দিস যে পডকাস্ট আছে আমি নিজে শুনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারের টপিক আছে অনেকগুলো আছে সাইবার সিকিউরিটি উপরে আপনি দেখবেন খুব ভালো ভালো পডকাস্ট আছে 1.5 ঘন্টার পডকাস্ট আছে আমি শুনি তো আই থিঙ্ক মেবি নট এত লম্বা ফরম্যাট আমি করতে পারবো না অবভিয়াসলি এত টাইম নেই আমার কাছে বাট ছোট ছোট এপিসোড দ্যাটস ওয়াই উই স্টার্টেড উইথ 10 মিনিটস কি আমি 10 to 12 মিনিটস আমি একটা এপিসোড করব অ্যান্ড ব্রেনস্টর্মিং जो আপনি বলছেন কি সময় কি করবেন আমি আগে থেকে শুরু করব বিকজ আমার তো কিছু অ্যাকচুয়ালি ল অ্যান্ড অর্ডারে कोई টাইম ফ্রেম থাকে না আগে থেকে করে নিই অ্যান্ড আমার जैसे কারেন্ট कोई কেসেস আছে जो পাবলিক রিলেটেড আছে ফিডব্যাক পাচ্ছি ওর উপরে টপিক আমি সমন্দর আছে টপিকে অ্যান্ড जो আমি বলছি আপনাকে লোক আমাকে কমেন্টে ডিএম কি এটা ক্লিয়ার হয়নি এটা और আপনি একটু বলবেন সাইবার বুলিং উপরে বলবেন ফ্রম দ্য ফার্স্ট এপিসোড একটা আইডিয়া এসেছে ডিজিটাল প্যারেন্টিং तो मे बी इन कमिंग मंथ একটা করব जैसे আপনি ইফ ইউ আর আ প্যারেন্ট আপনি দেখবেন আপনি শুধু ফিজিক্যাল স্পেসে বাচ্চাগুলোকে প্যারেন্টিং করছেন না আপনাকে ডিজিটাল স্পেস में भी বাচ্চাগুলোকে প্যারেন্টিং করতে হবে कि ওখানে ওনাকে कोई विक्टिमाइज ना হতে हो হচ্ছে राइट सो डिजिटल प्यारेंटिंग लेकिन जो मिलेनियल्स আছে वो বুঝে না আমার মা বাবা বুঝে না कि डिजिटल प्यारेंटिंग এটা you need to connect with the public তো ট্রাই করছি আমি জানি না কিন্তু সাকসেস হব ট্রাই করছি দেখুন দর্শকরা আপনারা মাঝে মাঝে আমাদেরকে বিভিন্ন রকম কমেন্ট করেন বা জানান দেখেও আপনাদের বিভিন্ন মিডিয়া হাউসগুলোতেও আমরা প্রতিদিনই প্রায় খবর করি ম্যাডাম খুব সংক্ষেপে যদি একটু বলেন যে একজনকে কাউকে বলা হচ্ছে মানে ভারত সরকার বলুন রাজ্য সরকার বলুন প্রচুর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছে কিন্তু তবুও মানুষকে ডিজিটাল অ্যারেস্টের সম্মুখীন হতে হচ্ছে কেউ যদি ডিজিটাল অ্যারেস্টের সম্মুখীন হয় কি করবেন কি ফার্স্ট অফ অল there is no thing called digital arrest digital arrest করে কিচ্ছু হয় না পুলিশ কাউকে ভিডিও কলে या ভিসি মাধ্যমে অ্যারেস্ট করে না कोई रेड ईडी सीबीआई ভিসি মাধ্যমে করে না সুপ্রিম কোর্টে হেয়ারিং ভিসি মাধ্যমে হয় না अगर कोई আপনাকে এরকম বলছে অল আর ফ্রড স্টিল আপনাকে अगर कोई এরকম কন্টাক্ট করছে আর আপনার নিজে ইনফরমেশন আপনাকে বলছে कि আপনাকে লাগছে कि হ্যাঁ মেবি হতে পারে আপনি কল কাট করবেন নম্বরে আপনি 1930 আছে ওখানে আপনি রিপোর্ট করবেন নিয়ারেস্ট সাইবার থানা जो আছে अगर আপনার সাইবার থানা একটু দূরে আছে আপনার নিয়ারেস্ট जो भी লোকাল পিএসএ আছে ওখানে কমপ্লেইন ডিজিটাল অ্যারেস্ট করে কিছু শুনলেন আপনারা যে একদম ম্যাডাম যেটা বলছেন যে ডিজিটাল অ্যারেস্ট নিয়ে প্যানিক হওয়ার পিছনে এই অ্যারেস্টটাই অবৈধ এই অ্যারেস্ট বলেই কিছু মানে কমপ্লিটলি ইলিগাল ম্যাডাম আরেকটা খুব এখন প্রবলেম শেয়ার করছে মানুষে আমরা প্রতিদিনই অল্প বিস্তর করে খবরে দেখাই সেটা হচ্ছে এই যে ওটিপি শেয়ার ধরুন আমার বাবা বয়স্ক মানুষ ফট করে ওটিপিটা শেয়ার করলেন তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিমেষে ভ্যানিশ হয়ে গেল কিছু টাকা তার খুব কষ্টার্জিত টাকা তো কারোর যদি ওটিপি শেয়ার করতে গিয়ে এরকম অবস্থা হয় সে কি করবে अगेन नो पुलिस अथॉरिटी कोई बैंक अथॉरिटी আপনার থেকে ওটিপি চাইবে না और আপনি ভুল করে अगर ওটিপি শেয়ার করে দিচ্ছেন अगेन 1930 মে কল করতে পারেন কখনো এটা হয় কি 1930 নাম্বার আপনি বিজি পাচ্ছেন আমার সাইবার সেলের এনসিআরপি যে পোর্টাল আছে ওখানে আপনি কমপ্লেন করতে পারেন সাসপেক্ট কল করে একটা সেকশন আছে ওখানে আপনি আপনার ডিটেইলস দেবেন अगर আপনি ভুল করে দিয়েছেন ওখান থেকে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে আপনার টাকা তো আপনাকে রিপোর্টিং করাতে হবে প্যানিক হবে सबसे ইম্পর্টেন্ট আছে টেকিং দ্যাট কল কি अगर ভুল করে চলে যাচ্ছে স্টিল देयर आर वे आउट
যেখানে আপনাকে অথরিটি হেল্প করতে পারে। अगेन नो पुलिस अथॉरिटी, नो एस्टैब्लिशमेंट आस्क फॉर ओटीपी, विल नेवर आस्क। এটা ভুল ভ্রান্তি আছে কি কই আপনাকে কই জিনিস জন্য ওটিপি। দেখুন, পুলিশ তো তার ল অ্যান্ড অর্ডার ডিউটি করবে এবং পুলিশ তার ল অ্যান্ড অর্ডারের কাজও করবে, কিন্তু জেনজি প্রজন্ম যে ভাষায় বোঝে সে ভাষাতে তাদের কাছে কমিউনিটি পুলিশিং পৌঁছে দিতেই বারাসাত পুলিশ জেলা কিন্তু জিজ্ঞাসা। আপনাদের যে কোনো জিজ্ঞাসা কিন্তু আপনারা এই পেজটা কিন্তু ফলো করলে অনেকটাই ডিজিটালি অ্যাওয়ার হতে পারবেন। ম্যাডাম, এখানে একটা ভেরি পার্সোনাল প্রশ্ন, সেটা হচ্ছে যে ইউপিএসসি আপনি ক্র্যাক করে এসেছেন, তো হঠাৎ পুলিশে কেন জয়েন করলেন? আপনি তো একটা ভালো রেভিনিউ সার্ভিস, ভালো অন্য সার্ভিসেও তো আবার পুলিশ কেন? পুলিশ মানে মানে ইন্সপিরেশন বিহাইন্ড দ্য সিন গল্পটা। এটা তো ডিপেন্ড করে আপনার র্যাঙ্ক উপরে। র্যাঙ্ক আমার আপনি যখন দেখলেন পুলিশের র্যাঙ্ক হলো, তখন কি আপনি প্রিপেয়ার ছিলেন পুলিশ হব বলে? আমার ব্যাকগ্রাউন্ড আছে, আমার বাবা পুলিশে চাকরি করছিল। দিস ইজ সামথিং जो आई ग्रू अप विद। আমার বাবা স্টেট পুলিশ সার্ভিসে ছিলেন, তো वर्दी वाज इन आवर फैमिली। তো এন্ড লাকিলি 2015 সালে যে এক্সাম আছে তখন আমার সিলেকশন হয়েছে, আমি 2016 ব্যাচ, অ্যান্ড মাই ফাদার হি গট রিটায়ার্ড দ্যাট ইয়ার। তো এটা দিস ইজ সামথিং जो हमारा ফ্যামিলিতে ছিল। তো পুলিশকে নিয়ে একটা অ্যাপ্রিহেনশন থাকে অবভিয়াসলি কি করে হবে, দ্য লং আওয়ার্স এন্ড এভরিথিং, লেকিন চার্ম भी আছে দ্য পাবলিক ডিলিং হয়ে আপনি অ্যাকচুয়ালি अगर কিছু করতে চাইবেন, অনেকগুলো এভিনিউজ আছে ইন পুলিশ ডিপার্টমেন্ট যেখানে আপনি কাজ করতে পারবেন, এন্ড দ্যাট পাবলিক সার্ভিসে যে ফিলিং আছে দেয়ার ইজ সামথিং। না, দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা যেমন এই পডকাস্টিং এর বিভিন্ন এপিসোডে নিউজপল বাংলা বিভিন্ন সাকসেস স্টোরি তুলে ধরেছে, আজকে কিন্তু আমরা বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টে পুলিশ সুপারের পাশে বসে রয়েছি এই প্রোগ্রাম যখন করছি। বাংলার যারা ইউথ, আজকে কিন্তু আপনাদের সামনে আমরা সাকসেস স্টোরি প্রতীক্ষা ঝাড়খড়িয়াকে দেখালাম যে তিনি ইউপিএসসি ক্লিয়ার করে এসেছেন। বাংলার যারা ইউথ তাদেরকে কি টিপস দেবেন এই পরীক্ষা ক্র্যাক করার জন্য? 4টে টিপস বলুন। আই থিঙ্ক প্ল্যানিং ডেডিকেশন খুব ইম্পর্টেন্ট আছে। আই থিঙ্ক আমি যখন প্রিপেয়ার করেছি লাস্ট 10 ইয়ার্স কম্পিটিশন ওর বেড়ে গেছে, বাট এটা বি আছে কি এখন অনেকগুলো প্ল্যাটফর্মস আছে। দেয়ার আর সো মেনি অনলাইন টিউটোরিয়ালস, ভিডিওস আমার টাইমে ছিল না। अगर ইফ ইউ হ্যাভ আ প্ল্যান, আপনাকে পুরানো বছরের পেপার একটা প্ল্যান করতে হবে। अगर আপনার কাছে প্ল্যান আছে, টাইম টেবিল আছে, আপনি ওটাকে ধরে চলছেন, আই থিঙ্ক আপনি 100% আপনি সাকসেস পাবেন। তো একটা ডেডিকেশন, ডিটারমিনেশন, এটা ছাড়া আর কিছু নেই। देयर आर पीपल जो बोले कि नहीं लक होते होवे, ये सब होते होवे। आई थिंक क्रैकिंग एन एग्जामिनेशन, अ टफ एग्जामिनेशन लाइक यूपीएससी, 80% is hard work and I think only 20% is luck, because I think luck এটা করতে পারে কি আপনার র্যাঙ্ক উপর নিচে যাচ্ছে, ফার্স্ট অ্যাটেম্পট মে হচ্ছে, সেকেন্ড অ্যাটেম্পটে হচ্ছে, বাট আপনার হার্ড ওয়ার্ক আপনার সঙ্গে হার্ড ওয়ার্ক ইজ সামথিং which will or hard working people will get through। শুনলেন দর্শকরা যে ম্যাডাম বলছেন যে কঠোর পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই, কাজে হতাশ হবেন না, ডোন্ট গেট ফ্রাস্ট্রেটেড। যারা আজকে আমাদের সানডে স্পটলাইট দেখছেন তাদেরকে আরো একটা, আমরা যে বিভিন্ন এপিসোডে নিত্য নতুন গেস্টদের নিয়ে আসি, সমাজের বিভিন্ন কোয়ার্টার থেকে তারা আসেন, উদ্দেশ্য কিন্তু সানডে স্পটলাইটের একটাই, কিছু শিক্ষামূলক অনুষ্ঠান দর্শকদের জন্য আমরা করতে পারি। ম্যাডাম, একদম শেষ প্রশ্ন চলে এসেছি যে প্রতীক্ষা ঝাড়খড়িয়া বাস্তবের রিয়েল কপ, রিয়েল লাইফের কোনো কপকে কি মনে হয় মানে সিঙ্গাম টিঙ্গাম যেসব দেখানো যায়? I don't think so. This is a very funny question, but I think profession আছে, बोला ये सब ठीक लगे, but I think we take our profession as profession। অনেক অনেক ধন্যবাদ, এবং শেষ মুহূর্তে একটু সোশ্যাল মেসেজ যদি গোটা বেঙ্গলের দর্শকদের জন্য দেন। বারাসাত পিডির প্রচুর দর্শক রয়েছে আমাদের,
একটু যদি কিছু বলেন। আপনি বিকজ আজকে আমাকে অনেকগুলো কোয়েশ্চেন করেছেন সাইবার ক্রাইম রিলেটেড, ওটাকে নিয়ে বলবো যে তো सब एज ग्रुप फ्रॉम 18, not even 18, from 12 up till 80 रिसेंटली हमारे একটা কেস হয়েছে ফর সাইবার ক্রাইম। স্টে অ্যালার্ট, ডোন্ট প্যানিক। और अगर আপনার সঙ্গে कोई সাইবার ক্রাইম या এরকম হয়ে গেছে, প্যানিক করবেন না। আপনার নিয়ারেস্ট যে পুলিশ অথরিটি আছে, এনসিআরপি পোর্টাল আছে, 1930 আছেন, আপনি কাইন্ডলি যোগাযোগ করবেন। और আমার ইম্পর্টেন্ট আপনি দেখবেন আমার পডকাস্ট যে জিজ্ঞাসা আপনি বলেছেন ওর সঙ্গে জুড়ে থাকবেন। প্রত্যেক এপিসোডে আমি ছোট ছোট যে রিয়েল ইস্যুস আছে ওটাকে নিয়ে একটু ছোট পডকাস্ট করি। কাইন্ডলি আমার ফেসবুক পেজ আছে, আপনার স্পটলাইটকে নিয়ে আমি একটু বলে দিচ্ছি, কাইন্ডলি ফলো করবেন। অ্যান্ড আই থিঙ্ক আপনাকে বেনিফিশিয়াল, আপনি কিছু না কিছু তো শিখবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।